একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না। এর ভার বোঝেন আপনারা? তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা! আমি ইশতেহার বলতে দিচ্ছেন না বলে আমি বলছি, আমার কোড রয়েছে, বলতে দিতে হবে আমাকে, আমাকে বলতে দিতে হবে। দেখছেন অবস্থা, দেখছেন? আপনারা বসেন প্লিজ, প্লিজ আপনারা একটু বসেন, বসেন বসেন প্লিজ, প্লিজ একটু বসেন। আপনি ভাই প্লিজ একটু শেষ করেন, শেষ করেন না। আপনি একটা পরিস্থিতি গরম করছেন না, প্লিজ আপনি বসেন, প্লিজ বসেন একটু, আপনি শেষ করেন, আপনি বসেন, বসেন না প্লিজ, আপনি বসেন না, বসেন, আপনি শেষ করেন, আপনি বসেন না প্লিজ, আপনারা বসেন, শেষ করতে দেন আমাদের, বসেন আপনারা, প্লিজ বসেন, আমাদের প্রার্থী আছে, প্লিজ প্লিজ আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, বসেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, আপনারা বসেন প্লিজ, শেষ করতে দেন, শেষ পর্যায়ে তো, শেষ পর্যায়ে, প্লিজ আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন, দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, লোকটাকে বসতে দেন না। আপনার বক্তব্য তো আমরা শুনেছি, পেপারের জিনিস আসছে সেটাও দেখেছে, আমরা শুনেছি, দয়া করে আপনি একটু আপনি শেষ করে দেন, আপনি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন, দয়া করে ধন্যবাদ দিয়ে শেষ করে বলছি, সবার মধ্যে শেষ করেছি, শেষ কথা। আমাদের এখানে আমি সহ 9 জন প্রার্থী হয়েছে। আমি এখানে সম্মানিত ভাই, আমি তাকে পছন্দ করি। মামুনুল ভাই রয়েছে, মিজান ভাই রয়েছেন, আমি সবার নাম বলতে পারছি না, মনিয়াপু আছে। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা 9 জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মোহাম্মদপুরের সমস্যা নিয়ে কথা বলতে পারি। জি, এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প, এগুলো মোহাম্মদপুরবাসী সহ্য করে না। থ্যাংক ইউ।